পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ জনের একটা ট্রেইনড ফোর্স বাংলাদেশে ইনজেক্ট করা হয়েছে এবং তারা এই ৮০ জনের ট্রেইনড ফোর্সটা বিভিন্ন সময় একের পর এক মানুষকে হত্যা করবে, নাশকতা সৃষ্টি করবে, এটা করেই চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাধা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করতে চায় বা আওয়ামী লীগকে যারা পুনরায় এস্টাবলিশ করতে চায় বা যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে বর্ডার পার করতে সহায়তা করেছে, এই যে আওয়ামী লীগকে যে সুসংগঠিত হবার যে সুযোগ দিছে, এতে কিন্তু তারা সুসংগঠিত হচ্ছে। এবং দেখেন ২ দিন ৪ দিন পরপরই ফ্যাসিস্ট হাসিনা একটা করে ভিডিও বার্তা দেয়, অডিও বার্তা দেয়। অডিও বার্তা দিয়ে তার কর্মী বাহিনীদেরকে উস্কে দেয়। হাদির উপরে যে আক্রমণ, এটাকে শুধু আমরা একটা নিছক আক্রমণ যদি চিন্তা করি, তাহলে এটা হবে আমাদের ব্যর্থতা, দুর্বলতা বা অদূরদর্শিতা। বরং এটার বিভিন্ন কারণ হতে পারে, কারণগুলো আমি পরেই বলতেছি। এর আগে আপনি দেখেন যে নির্বাচনের প্রার্থী যারা হয়েছে তারা যে তার নিজ নিজ এলাকায় নিরাপদ নয়, এর উদাহরণগুলো আমরা চিটাগাংয়ে দেখেছি। 29শে নভেম্বরে প্রার্থীর উপরে গুলি, আমরা সেটা দেখেছি। আমরা নুরুল হক নূরের উপরে আক্রমণ দেখেছি, ব্যারিস্টার ফুয়াদের উপর আক্রমণ দেখেছি নিজ এলাকায়। এরই কিন্তু ধারাবাহিকতা হচ্ছে হাদির উপরে। কিন্তু আমরা যদি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একেবারে যখন ইনস্ট্যান্ট যে একটা ইনসিডেন্ট হয়, ওখানে যদি আমরা স্টপ করতে পারতাম বিগত দিনে, তাহলে হয়তোবা সন্ত্রাসীরা এভাবে সামনে অগ্রসর না হতে পারত। যে এর ধারাবাহিকতায়। এবং আপনি দেখেন এই যে আক্রমণটা, এটা অত্যন্ত প্ল্যান এবং অর্গানাইজড কিলিং। এটা শুধু দেখেন যদি নরমাল সাধারণ মানুষ গুলি করে, এটা যারা এক্সপার্ট তারা ভালো বলতে পারবে, তারা ধরেন একটা বুকে হাতে পায়ে গুলি করবে এরকম, বাট তারা কিন্তু অন টার্গেট গুলি করছে, যে অর্থাৎ হত্যা করবেই এটা। আচ্ছা, কেন এই হাদির উপরে এত ক্ষোভ? হাদির উপর আক্রমণ, হাদির উপরে আক্রমণের অন্যতম প্রধান কারণ হচ্ছে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার, অকুতোভয় কণ্ঠস্বর। সে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের পরে মাঠে ময়দানে থেকে স্লোগানে যারা মুখরিত করে রেখেছিল, যারা কথা বলেছিল অকুতোভয়ের মতো, তার নাম হচ্ছে হাদি। তিনি দিল্লি প্রেসক্রিপশনে বাংলাদেশে প্রণীত শিক্ষা, সংস্কৃতি, ধর্ম এবং যে কালচারাল যে ড্যামেজ আমাদের করেছে, এর বিরুদ্ধে ছিল সবচেয়ে বেশি অকুতোভয় এবং কণ্ঠস্বর ছিল। এবং সে আসলে ধরতে পেরেছিল যে আসলে দিল্লি আমাদেরকে কিভাবে ড্যামেজ করেছে, কিভাবে বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্মর মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখা যায়, যেটা সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল ড্যামেজের মধ্য দিয়ে করেছে। এবং এর জন্য সে একটা কালচারাল সেন্টারও তৈরি করেছে এবং এ ব্যাপারে সে অগ্রণী ভূমিকা পালন করছিল। এ কারণে কিন্তু হাদি ওয়াজ ওয়ান টার্গেট। এখন দেখেন, এটা কি শুধু হাদি এর মধ্যে টার্গেট? না, যতগুলো কথিত ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, এখানে আমাদের ভাই, যেহেতু একটা এলিট ফোর্সের ভাই আছে আমাদের আজিজ ভাই, রাজনীতিবিদ আছে মনির ভাই, মোশাররফ ভাই, তারা আরো ভালো বলতে পারবে, তাদের আরো ভালো ইনফরমেশন থাকতে পারবে। আমাদের কাছে যতটুকু টুকিটাকি ইনফরমেশন যে আমরা পেয়েছি, সেটা বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ জনের একটা ট্রেইনড ফোর্স বাংলাদেশে ইনজেক্ট করা হয়েছে এবং তারা এই ৮০ জনের ট্রেইনড ফোর্সটা বিভিন্ন সময় একের পর এক মানুষকে হত্যা করবে, নাশকতা সৃষ্টি করবে, এটা করেই চলবে। এক্ষেত্রে কি কারণগুলো, যে আসলে এই আক্রমণের পিছনে যে সমস্ত কারণ, একটা হচ্ছে, একটা কারণের কথা সবাই বলতেছেন যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নিঃসন্দেহে এর কোনো এটা নো ডাউট ইন ইট। পাশাপাশি সরকারের মধ্যে, আমি এগুলোর ব্যাখ্যা করব না, ব্যাখ্যা সবাই জানে, আমি জাস্ট শুধু কারণ হিসাবে বলি। সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা যে বিগত দিনের স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের যে দোসররা রয়েছে, তাদের দৌরাত্ম্য, যারা ফ্যাসিস্টকে পুনর্বাসিত করতে চায় এবং ফ্যাসিস্টদের জন্য যারা প্রেম প্রীতি ভালোবাসা রয়েছে, ফ্যাসিস্টদের জন্য যাদের মায়া কান্না, এবং এই মায়া কান্নার কারণে তাদের প্রচ্ছন্ন মদতেও এই ফ্যাসিস্টরা আশকারা পেয়েছে, যার কারণে এই হত্যা। এবং যারা
পাশাপাশি আমি এটাকে বলব, এটা পলিটিক্যাল না, যে আমি ঠিক এভাবে চিন্তা করেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাধা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করতে চায় বা আওয়ামী লীগকে যারা পুনরায় এস্টাবলিশড করতে চায় বা যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে বর্ডার পার করতে সহায়তা করেছে, এই যে আওয়ামী লীগকে যে সুসংগঠিত হবার যে সুযোগ দিয়েছে, এতে কিন্তু তারা সুসংগঠিত হচ্ছে। এবং দেখেন 2 দিন 4 দিন পরই ফ্যাসিস্ট হাসিনা একটা করে ভিডিও বার্তা দেয়, সরি অডিও বার্তা দেয়। অডিও বার্তা দিয়ে তার কর্মী বাহিনীদেরকে উস্কে দেয় এবং তাদেরকে কাজ করে দেখাইতে বলে। আপনি কি চিন্তা করতে পারেন? এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। এবং বাংলাদেশে যারা এই পতিত ফ্যাসিস্ট হাসিনার যারা কি বলে অনুসারী রয়েছে, তাদের মাথায় কি একটু বিবেক নাই? যে সবাইকে ফেলে চলে গেল, সে আবার বাহির থেকে তাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছে। একটু কি চিন্তা নাই? একটু কি এই বিবেকটুকু নাই? পাশাপাশি উপরন্তু যেই কথাটা অনেক ভাইরাই বলেছে, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা রয়েছে। একটা ভাই সম্ভবত মনির ভাই বা সম্ভবত আমাদের রবি ভাই বললেন, দেখেন ডাকাতি করলে যে ডাকাত 24 ঘন্টার মধ্যে ধরে ফেলে, ধইরা আইনা একেবারে জাতির সামনে একটা ক্যামেরা দিয়া সুন্দর করে একটা সাংবাদিক সম্মেলন করে দেখা দেয় আমরা ডাকাতকে ধরে ফেলছি। আর আপনি 50 লাখ টাকার ঘোষণা দিচ্ছেন, পুরস্কার ঘোষণা, তো আপনি হোয়াটস ইয়োর রেসপন্সিবিলিটি? আপনার দায়িত্বটা কি? বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি? আপনি কেন সিভিল যারা সিভিক সোসাইটি, সিভিল পার্সনদেরকে আপনি বলতেছেন যে তাদেরকে ধরে দেন? এখন সে যদি আবার গুলিবিদ্ধ হয়, ধরতে গিয়ে এই সন্ত্রাসীকে ধরেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সন্ত্রাসীকে কোথাও একটা জায়গায় এই হাদির হত্যাকারীকে দেখা গেল একটা রেল স্টেশনে, এবং 2-1 মানুষ যে 50 লাখ টাকা সরকার ঘোষণা দিচ্ছে আমি ধরবো, এখন সে ধরতে গেল, এখন সে তো আবার তাকে গুলি করবে। ওখানে যদি এই লোকটার আবার প্রাণহানি ঘটে, এ দায়িত্বটা কে নিবে? এটা তো অথর্বের মতো কথাবার্তা। এই 50 লাখ টাকার ঘোষণা, এটা কমপ্লিটলি একটা অথর্ব, অযোগ্য লোকের কথা। উন্নত বিশ্বের যে কোনো বিশ্বে এটা হলে সাথে সাথে এই এই স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা স্টেপ ডাউন করতো। একটা মানুষের একটা গুলি হলে স্টেপ ডাউন করতো, কিন্তু সেটা হয়নি। দাঁত কেলায় আবার সুন্দর করে হাসে, আর ওই যে বিভিন্ন কথা। এই যে এটা কিন্তু আপনি অস্বীকার পারবেন না। নিশ্চয়ই, সার্টেনলি মানে এটা আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য। এখানে একটা বিষয় একটু বলি আপনাকে, যে 50 লক্ষ টাকা ওনারা পুরস্কার ঘোষণা করেছেন, কিন্তু তাদের পুরস্কার ঘোষণা করার পরের দিনই অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন। আজকের যে নিউজ, ভারতের গুয়াহাটিতে তারা অবস্থান করতেছেন। তো প্রশাসন কি আসলে নাগরিকদের উপর দায়িত্ব দিয়ে নিজেরা বসে রয়েছেন, যে আসামি নিয়ে আসলে টাকা দিয়ে আমাদের দায়িত্ব? আমি আসতেছি সেই কথাটা, সেটাই তো। আপনি কেন এটা করতে যাবেন? আপনি যখন এই ঘটনাটা ঘটলো, এখানে পাশাপাশি চিফ ইলেকশন কমিশনের কিছু ব্যর্থতা রয়েছে। মনির ভাই একটু বলার চেষ্টা করছে, চিফ ইলেকশন কমিশনের কিন্তু কার্যত তেমন কোনো মুভমেন্ট দেখা যায়নি। সাথে সাথে একটা প্রার্থীর উপরে গুলি করা হলো, সে বাঁচে কি মারে না, এক্ষেত্রে চিফ ইলেকশন কি করা দরকার ছিল? সাথে সাথে একটা বিশাল মুভমেন্ট হওয়া দরকার ছিল, সেটা কিন্তু নাই। চিফ ইলেকশন কমিশন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, বলতেছে সব পুলিশ করবে। আপনি হোয়াট অ্যাকশন ডিড ইউ টেক? আপনি তো কোনো অ্যাকশন নেন নাই। আমি ওই যে ভারতের এই বিষয়টা আসতেছি ভাই। এবং আরেকটা বিষয়, এখানে আরেকটা কারণ, আমরা বিগত দিনে আওয়ামী লীগকে আমাদের সোসাইটিতে, এই স্বৈরাচারীকে সোসাইটিকে, আওয়ামী লীগকে আমাদের সোসাইটিতে আবার নতুন করে পুনর্বাসিত করার জন্য, ব্লেন্ড করার জন্য কিছু শিক্ষক, কিছু সাংবাদিক, কিছু সুশীল বুদ্ধিজীবীদেরকে আমরা বিভিন্ন টকশোর মাধ্যমে এনে সোসাইটিতে আবার স্পেস করে দিয়ে তাদেরকে করার চেষ্টা করতেছি। নো, বিপ্লবের পরে এমনটা হয় না। পৃথিবীর ইতিহাস, বিপ্লবের ইতিহাসগুলো দেখেন, বিপ্লবের পরে যারা স্বৈরাচারী, যারা ফ্যাসিস্ট, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন ছিল। ইভেন খোদ আপনি সিরিয়াতে এই যে নতুন যে হলো এবং টার্কিতে যে 15 সালে হলো, আপনি দেখেন তারা কি অ্যাকশন নিছে, কি ড্রাস্টিক অ্যাকশন তাদের এগেইনস্টে ছিল। তাদেরকে স্পেস দেওয়ার কোনো সুযোগই নাই। আর আপনি তাদেরকে সুন্দর দায়িকা নিয়ে আসেন, দাঁত কেলায় সুন্দর করে কথা বলে। আমি একজন সাংবাদিকের আসলে নাম নিতে আমার কাছে খুব লজ্জা লাগতেছে। একটা দৈনিক আজকের পত্রিকার একজন সাংবাদিক, তাকে আজকে মনে ডিবি অফিসে ডাকছে,
একটা লোককে তরুণ একটা আনিস young আলমগীর। আনিস ভারতীয় আনিস আলমগীর। ভাই আমি নামটাই নিতে চাচ্ছি না, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। আমার মনির ভাই বলল যে তরুণ তুর্কি, আর ওই দিন তাকে গুলিবিদ্ধ করে মানুষ মারা যাচ্ছে, আর আপনি সুন্দর নেহারির সুপ দিয়া নেহারির কান রুটি ভিডিওতে দেন। হোয়াট এ ডিসগ্রেসফুল, হোয়াট এ শেম। এই ধরনের সাংবাদিকগুলোর আগে পানিশমেন্ট হওয়া উচিত ছিল। এখন এই আক্রমণই কি শেষ? অফকোর্স না, এই আক্রমণ চলবে। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আক্রমণ চলবে, টার্গেটেড কিলিং হবে। বিশেষ করে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার, যারা কথা বলে, যারা আমার আজিজ ভাই বলার চেষ্টা করছে, যারা গত 16 বছরে এই দেশে তারা একটা সুন্দর বাজার সাজানো গোছানো একটা বাজার তৈরি করছিল, সেখান থেকে যাদেরকে আউটস্টেট করা হয়েছে, তারা এই বাজারকে পুনর্দখলের জন্য একের পর এক কিলিং, হত্যাযজ্ঞ এটা করেই যাবে। বরং